আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজুত কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা অনেকেই দ্বিধায় থাকেন বা অনেকে প্রশ্ন করেন যে চাকরি করব নাকি ব্যবসা করব, কোনটা করাটা বেশি রিলায়েবল হবে ভবিষ্যতের জন্য। তো এই ধরনের প্রশ্ন যারা করেন তারা আসলে একটু কনফিউজড থাকেন যে কোনটা করা উচিত, অথবা আপনাদের আশেপাশের লোকেও আপনাকে সঠিক সাজেশনটা দিতে পারে না। এই কারণে মূলত আপনাদের এই কনফিউশনটা থেকেই যায়। তো আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনটা ফুল হয়তো দূর করতে পারবো না, কিন্তু আমরা দুইটার পাশাপাশি রেখে একটু আলোচনা করতে পারবো যে কোনটা আসলে আপনার উচিত বা কোনটা আপনার জন্য সুইটেবল সেই সম্পর্কে। তো যদি আপনি এই সম্পর্কে একদম নিশ্চিত কোনো ধারণা পেতে চান তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা বিজনেস রিলেটেড ভিডিও দিয়ে আমরা বিজনেস রিলেটেড ভিডিও ক্রিয়েট করি আপনাদের জন্য, যা আপনাদের ব্যবসা বা ভবিষ্যৎ ফিউচার প্ল্যানিং এর জন্য কাজ করবে। তো চলে আসছি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, চাকরিটা আসলে কি? চাকরিটা হচ্ছে আসলে 9 to 5, একটা 9 to 5 ট্র্যাপ, যেটাকে আমরা 9টা 5টার ফাঁদ বলে থাকি। সেটা কেমন? আপনার চাকরির ক্ষেত্রে হলে, আপনার চাকরি ক্ষেত্রে যাইতে হলে সকাল 9টায় আপনাকে ঘুম থেকে সকাল 9টায় আপনাকে বাসা থেকে বের হইতে হবে এবং 10টার মধ্যে অফিসে পৌঁছাইতে হবে, অথবা বিভিন্ন অফিসে 9টা থেকে আপনার অফিসে করতে হবে 5টা পর্যন্ত, অথবা 10টা থেকে 6টা পর্যন্ত। এখানে আপনাকে সপ্তাহে প্রায় 25 থেকে 26 দিন এখানে করতে হয়। শুধু সাপ্তাহিক ছুটি একদিন। সরকারি হলে সেক্ষেত্রে শুক্র শনি 2 দিন ছুটি পেতেও পারেন, আর বেসরকারি হলে শুধুমাত্র শুক্রবারটাই আপনি ছুটি পাচ্ছেন। আর এখানে আপনার অফিসের বস থাকে একজন, এর উপরে তার উপরে তার বস থাকে, টিম লিডার থাকে, এবং আপনার আশেপাশের কলিগরা থাকে যারা বিভিন্ন ধরনের একটু সিনিয়র জুনিয়র হওয়ার কারণে বিভিন্ন ধরনের কাজ দেয়, যা মূলত একরকম একটা প্রেশার, যেখানে আপনি বিভিন্ন মানুষের আন্ডারে, শুধু একজন না, একাধিক মানুষের আন্ডারে কাজ করেন, যেখানে সবার কথাই আপনাকে শুনে চলতে হয় এবং সবার সাথে ব্যালেন্স করে চলতে হয়। তো এইটা হচ্ছে চাকরি, যেটা আপনাকে একটা নির্ধারিত টাইম প্রতিদিন করতে হয়। আর বিজনেসটা হচ্ছে আপনি এখানে বস নিজেই। আপনি যদি এখানে বিজনেস করতে পারেন, বা এমন না যে সবাই বিজনেস করবেন বা সবাই বিজনেস করতে পারবে, এমনও না। যারা মোটামুটি করতে চান বা আগ্রহী কিন্তু কনফিউশন আছে যে কিভাবে কি করব, তো তাদের জন্য এটা। যে বিজনেসটা এমন যে আপনি একদম খুব সাধারণভাবে আপনি নিজেই নিজের বস, খুব সাধারণ। এটা এখানে অফিসিয়াল কিছু নেই। এখানে আপনার আন্ডারে হয়তো দু একজন লোক থাকতে পারে, অথবা আপনি নিজেই কোনো কাজ একা একাই করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনার ব্যবসার পরিধির উপর। কিন্তু এখানে আপনি চাইলে আপনার ব্যবসা বড় করার উদ্দেশ্য থাকলে আপনি রেগুলার রুটিন অফিসের মতো 9টা থেকে রাত 9টা বা 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত করতে পারেন, বা আপনার মন চাইলে আপনি আরো একটু ছোট করে করলেন, পার্ট টাইম আকারেও করতে পারলেন, দুপুর থেকে বিকাল বা সকাল থেকে দুপুর, দুপুরে আবার রেস্ট নিয়ে আবার বিকাল থেকে রাত পর্যন্ত এটা করতে পারেন। এমন না যে ব্যবসায় আপনাকে টাইম দিতে হবে না, ব্যবসায়ও কিন্তু আপনাকে টাইম দিতে হবে, বরং ব্যবসায় আরো বেশি টাইম দিতে হয়। আপনার চাকরিতে তো একটা নির্দিষ্ট টাইম আছে, এর উপরে গেলে ওভার টাইম আপনি পাচ্ছেন, কিন্তু ব্যবসায়ীতে আপনি কিন্তু ওভার টাইম বলতে আপনার সেল বেশি বা ব্যবসায়িক ইনকাম বেশি। তো দুইটাই কিন্তু একই রকম, কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে উপর থেকে বা উপর মহল থেকে কারো নির্দেশনা ফলো করতে হচ্ছে না, কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার এই নির্দেশনাটা ফলো করতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ইনকামের ব্যাপারটা। এখন চাকরির ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট একটা ইনকাম থাকে, মোটামুটি বাৎসরিক ইনক্রিমেন্ট বাদে তার অতিরিক্ত ইনকাম করার কিন্তু সুযোগ থাকে না প্রতি মাসে। তো দেখা যায় যে আপনি 20 থেকে 25 হাজার টাকা বেতনের চাকরি যদি করেন, 1 বছর পরে সেটা 25 থেকে 30-এর মধ্যে হতে পারে, বা আনুপাতিক হারে যার যত বেতন সেটা বাড়তে পারে। কিন্তু আপনার খরচ কিন্তু সারা বছর একই রকম থাকে না। বিভিন্ন সময়, ঈদের সময় বা বিভিন্ন কোনো অসুখ বিসুখ, বিভিন্ন কারণে আপনার খরচ বৃদ্ধি পায়। এইটা আপনার চাকরির ক্ষেত্রে দেখা যায় ওই টাকাটা ইমার্জেন্সি ভাবে কোথাও থেকে নিলে সেই ঋণটা দীর্ঘদিন ধরে বহন করতে হয়। আর ব্যবসার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি চাইলে একটা সময় বেশি কাজ করে বা বেশি শ্রম দিয়ে আপনার ব্যবসাটা একটা ভালো পর্যায়ে নিতে পারেন, এবং আপনার দুঃসময় আপনি চাইলে সেই ব্যবসা থেকে টাকা বের করে বা আপনার ইনভেস্ট থেকে বড় অঙ্ক বের করে আপনার জন্য কাজ করতে পারেন, এবং ভবিষ্যতে যখন আবার আপনি সুস্থ হয়ে যাবেন বা সমস্যা চলে যাবে, আপনি চাইলে সেই ব্যবসা আবার ভালো মতো রান করে আবার ব্যবসাকে আগের জায়গায় ফিরে আনতে পারেন। তো দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো টাকা ভাঙতেও পারতেছেন, আবার ইচ্ছা মতো টাকা চাইলে কষ্ট করলে করতেও পারতেছেন। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইচ্ছা করলেই বেতনটা বাড়াইতে পারতেছেন না, কিন্তু খরচের সময় আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে খরচ করতে হচ্ছে। তো এই একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে রিস্ক, এই দুইটা বললাম যেটা হচ্ছে পারস্পরিক একে অপরের বিপরীত, যেমন কাজের টাইম বা খরচের ব্যাপারটা। আর একটা ব্যাপার হচ্ছে রিস্কের ব্যাপারটা।
চাকরির ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি আপনার স্কিল, আপনার বয়স এবং আপনার কাজের যোগ্যতা, দক্ষতা যতদিন আছে আপনি নিশ্চিতভাবে ততদিন সার্ভিসে থাকতে পারবেন। সেটা বেসরকারি হোক বা সরকারি হোক, বা যেখানে ইচ্ছা আপনি চাকরি করতে পারবেন। আপনি এক চাকরি থেকে আরেক চাকরিতে সুইচও করতে পারবেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা রিস্ক থেকেই যায়, সেটা হচ্ছে ব্যবসায় লস খাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি ব্যবসা যদি ঠিকঠাক মতো পরিচালনা না করতে পারেন, বা ব্যবসা যদি বুঝে না করতে পারেন, বা অর্থনৈতিক সমস্যা, এই যে দেখেন জ্বালানি তেল নিয়ে যত কাহিনী, যাদের যারা তেল নির্ভর ব্যবসা তাদের জন্য কিন্তু এটা সমস্যা। বা রাস্তার যানবাহনের জন্য যারা বাস চালক বা ট্রাক চালক বা ট্রাক মালিক, এদের জন্য কিন্তু সমস্যা। এটা কিন্তু একটা ব্যবসার খারাপ দিক, যেটা হচ্ছে একটা রিস্ক থেকেই যায়। এছাড়া যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে, বা ব্যবসায়িক যে কোনো লস, অনেক ধরনের সমস্যা থাকে যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে লস হিসেবে গণ্য হয়। তো এই ধরনের লস একবার যদি মানে লসে যদি একবার পড়ে যান আর সেটা যদি রিকভার না করতে পারেন, তাহলে অবশ্যই ব্যবসা আপনার জন্য না। আপনি যদি রিকভার করার মানসিকতাও না রাখেন, তাহলেও সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিন একটা জায়গায় চাকরি করতে পারবেন। কিন্তু এখানে চাকরির ক্ষেত্রে শুধু একটা, যেহেতু মাস শেষে আপনি একটা মোটামুটি ফিক্সড ভাবে জানেনই যে আপনার কত টাকা ইনকাম হয়, কত, ওই হিসেব করে আপনি কিন্তু খরচ করতে পারবেন। এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় আপনার ইনকাম যখন যেমন বাড়বে, ব্যবসা যেমন বড় হবে, সেই সাথে আপনি খরচ করবেন। যেমন আমি নিজে চাকরিও করছি, এখন বর্তমান ব্যবসা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে রাইড শেয়ার করছি, এবং এর পরবর্তীতে আমি প্রায় ৩ বছর পড়াশোনার পাশাপাশি আমি চাকরি করছি, যেটা ২০২৫ সালে ডিসেম্বর পর্যন্ত। এরপর আমি কিন্তু ব্যবসায় আসছি, যে আসলে ব্যবসাটার সুযোগ সুবিধা বা চাকরির অসুবিধাগুলো আমি নিজে সরাসরি বুঝে শুনে এরপরে আমি ব্যবসায় নামছি। তো ব্যবসায় কি কি সমস্যা সেটা আমি এখন ফেস করতেছি, আবার চাকরির ক্ষেত্রে কি সুবিধা সেটাও আমি এখন বুঝতেছি। কিন্তু তার মানে এই না যে আমি হয়তো আবার চাকরিতে ফিরবো, এরকম কোনো কিছু না। আমি ব্যবসায়ী করবো। কিন্তু যারা মোটামুটি বুঝতে পারতেছেন না ব্যবসা কি জন্য কিভাবে করবেন, বা আপনার চাকরি করা উচিত, এই জন্য তাদের এক কথায়, আপনি যদি রিস্ক ছাড়া একদম মোটামুটি একভাবেই প্রতি মাসে বা বছরে অল্প কিছু ইনক্রিমেন্টের বিপরীতে সারা বছর ইনকাম করতে চান, বা দীর্ঘদিন ভাবে চলতে চান একইভাবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চাকরি করবেন, আপনার ব্যবসার দিকে যাওয়ার দরকার নাই। কিন্তু যারা একটু স্বাচ্ছন্দ্যে খরচ করতে চান, বা হাত খোলাভাবে খরচ করতে চান, এবং ভবিষ্যতে আরো বড় কিছু করতে চান, নিজের ব্যবসা বা নিজের গাড়ি বাড়ি করার কোনো পরিকল্পনা আছে বড় ধরনের, সেক্ষেত্রে, অথবা স্বাধীনভাবে একটু চলতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারেন। কারণ চাকরিতে আপনি ওই স্বাধীনতাটা পাবেন না, সপ্তাহে একদিন ছুটি, আপনি ওই ছুটিতে কিছুই করতে পারবেন না। কিন্তু ব্যবসা আপনি চাইলে একটা প্রতিষ্ঠানটা কাউকে বুঝিয়ে দিয়ে, বা আপনার ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে আপনি ২-১ দিন বা ১ সপ্তাহ আপনি লিভে থাকতে পারেন। তো এই হচ্ছে সুবিধা। তো লস বা রিস্কের ব্যাপারটা হচ্ছে, ব্যবসা মোটামুটি আপনি একবার লস খাইলে যদি সেখান থেকে রিকভার না করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য খুব বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি একটা চাকরি চলে গেলে আরেকটা চাকরিতে সহজে যোগ হতে পারেন, এবং আপনার ইনকাম আবার আগের মতো শুরু হয়ে যাবে। তো এই ভিডিওটি যারা দেখলেন, তারা যারা চাকরি করেন বা চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান বা ব্যবসা করবেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো ব্যবসা রিলেটেড ভিডিও আমরা করে থাকবো আপনাদের কমেন্টের ভিত্তিতে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।